গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আমার চ্যানেলে তোমাদেরকে আবার স্বাগত। আজ সকাল সকাল পুজো দেওয়ার ওঠার পরই ফ্লিপকার্ট থেকে এলো আমার জন্য একটা জিনিস, যেটা আমি অর্ডার করেছিলাম। এটা একটা বাচ্চাদের খেলনা, খুব সুন্দর জিনিস। বাচ্চারা তো ল্যাপটপ করে, আর এই ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে বাচ্চারা কিন্তু অনেক কিছু শিখতেও পারবে। একদম ছোট যেসব বাচ্চা আছে তাদের জন্য। এর ভেতরে ABCD, মিউজিক, প্লাস মাইনাস সবকিছুই আছে। এই দেখো, এর গায়ে বহু রকমের ছবি দেওয়া আছে। এই ছবি হিসেবে তুমি স্পেলিং ওখানেও লিখতে পারবে, মানে বাচ্চাদেরকে শেখাতে পারবে। এরকম একটা দুর্দান্ত জিনিস আমার ভীষণ পছন্দ হয়েছিল, তাই অর্ডার দিয়ে দিয়েছিলাম আমার বোনের পুচকের জন্য। এই দেখো, এটাকে বলে মিনি ল্যাপটপ বা মিনি কম্পিউটার। এর 3টে ব্যাটারি লাগে, 3টে ব্যাটারি ছাড়া এটা চলে না। আমি ভেবেছিলাম প্রথমে মনে হয় 2টো ব্যাটারি লাগে, তারপর দেখলাম না, 2টো নয়, 3টে ব্যাটারি। এরপরে যখন চালাতে শুরু করলাম ঠিক এরকম লাল লাল আলো আসছিল। তারপরে কি হলো জানো? তারপরে এই দেখো 1 2 3 4 এগুলো সব টিপছিলাম, আর সেগুলো স্পেলিং হচ্ছিল। ABCD সব কিছু হচ্ছিল। এমনকি এরকমও হচ্ছিল যে 1 + 2 এবার তোমার কত অ্যান্সার হয় তুমি বলো। আচ্ছা, এর ভিতরে আরো অনেক ফিচার্স ছিল যেগুলো আমি তোমাদেরকে বলছি। এগুলোর ভেতরে বিভিন্ন ধরনের মোড ছিল, যেমন মিউজিক মোড, সং মোড, আবার ওই যে লেটার গুলোও পরপর বলা, সেগুলো স্পেলিং ভাগ করে করে করা, অনেক কিছু মোড ছিল, যার জন্য আমার ভীষণ পছন্দ হয়েছিল। তাই আমি এটা আমার বোনের পুচকেটার জন্য কিনে নিয়েছিলাম। তোমরাও এটা কিনে দেখতে পারো, সত্যি এটা অসাধারণ। এরই মাঝখানে আমার সময় হয়ে গিয়েছিল ফল খাওয়ার। আমি ফল বিভিন্ন ধরনের অল্টারনেট করে খাই, কিন্তু এর ভিতরে কমন থাকে এই যে মুসাম্বি লেবু আর কলা, এই দুটো আমার মাস্ট থাকেই। আমার বোনেরা এদিনকে বাড়ি এসেছিল, সেই জন্য আমাকেও বাড়িতে যেতে হয়েছিল সেদিনকে। বাড়িতে গিয়ে দেখি আমার বাবা এসি কিনেছে। এই যে আউটডোরটা বাইরে বসিয়েছে, আর ইনডোরে এই যে ভিতরে এই এসিটা লাগিয়েছে। খুব গরম পড়েছিল কিনা, সেই জন্য এসি লাগাতে বাধ্য হয়েছিল। আর এদিক থেকে সাহেব আমাকে একটা চশমা পরিয়ে দিয়েছে, নিজেকে যেমন কেমন কানা কানা লাগছিল। এখন তৈরি হচ্ছে মাংস। কে করছে জানো? আমার বাবা। আমার বাবা আগাগোড়াই ভালো মাংস রান্না করতে পারে। আর যেদিনকে বাবা মাংস রান্না করতো সেদিনকে আমরা বুঝতে পারতাম তার মানে আজকে বাবার ছুটি আর মার ছুটি। মার ছুটি কিভাবে? মার রান্নার ছুটি। আর বাবা সেদিনকে রান্না করতো। কোনো ধর্মঘট হলে বা বন্ধ হলে বা ভোট পড়লে আমার বাবা সেদিনকে ছুটি নিত। কিন্তু বাবার হাতের মাংস রান্না সত্যি খুব ভালো লাগে। বাবার রান্না হয়ে গেলে বাবা আবার নিজে চেখে দেখে, ঠিক তো, ভালো লাগছে তো, তারপরে সবাইকে খাওয়ায়। তাই আমিও বাবার সাথে সেদিনকে ছিলাম, বেশ মজা করছিলাম। ওপরে এসে দেখি সবাই এসির হাওয়া খেতে ব্যস্ত। অনেক গরম ছিল কিনা সেদিনকে, সেই জন্য। আমার দিদাও দেখি বেশ পা ছড়িয়ে সুন্দর করে বসে এসির হাওয়া খাচ্ছে। চারিদিকে অগোছালো হয়ে রয়েছে বটে, কিন্তু সেগুলো পরে পরিষ্কার হবে। এদিকে আমাদের বোনের পুচকেটা কিন্তু আজকাল আবার কথা বোঝে, তাই কোনো কিছু বলার সাথে সাথে মাথা নাড়িয়ে না না এরকম বলে। ওই দেখো কেমন করে না না বলছে। তার ঠাম্মার সঙ্গে কথা হচ্ছে কিনা, খাবো না তাই বলছে। ঠাম্মা বলছে খাও খাও, আর সে বলছে না না। এখন তো মুখে কথা বলতে পারে না, তাই ঘাড় নাড়িয়ে জানান দেয়। আমার ভীষণ মজা লাগছিল এইসব দেখতে। সন্ধেবেলায় আবার সবাই মিলে একসঙ্গে লুডো খেলতে বসেছিল। এই দিনটা আমরা ভীষণ আনন্দ করেছিলাম, যাই বলো। আর যাই হোক, আমি চুপচাপ বসে আছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে টাটা, বাই বাই, গুড নাইট সবাই।